কেমন দেখলেন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যা দেবার দিচ্ছি, তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা। ঠিক আছে, তুই যা, ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো? তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেবো। বাড়ি আমার নেই। সে কি? আত্মীয় স্বজন, নিজের লোক, বিশ্বাস করুন কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে। কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না ঠিক। আমার ঠাকুর ছুঁয়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন, বিশ্বাস করুন ঠাকুর বলতে, ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোনো পাপ আমি করিনি, করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি। আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। নাও রাখো। নিরু, নিরু, দেখো কাণ্ড। কাটছি গো ভাই তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো। অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি, বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা বাড়ি গাড়ি, বিরাট প্রতিপত্তি। বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সেভার আমরা নেবো। আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি চটপট। সকালবেলা তুই বিউটি প্যারেড? না, তুই দেখছিস সত্যি ফ্যাশনে পড়েছিস দাদা। কোনটা পছন্দ বলতো? সেটা তুই বল। আরে দূর, যার চোখ ভালো তার নাক নেই, যার নাক আছে তার ফিগার নেই, যার বা দুটো আছে তার আবার বাপের পয়সা ঢুড়ু। বিয়েটা কি চ্যারিটি?